প্রিয় দর্শক, মসজিদে কুবার পাশে যে খেজুর বাগানটি রয়েছে সেই খেজুর বাগানের ভেতরে আমি বসে আছি। আসলে খেজুর বাগানের ভেতরে বসে থাকার একটা অন্য ধরনের অনুভূতি রয়েছে। সাহাবা আজমাইনগণ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ক্লান্ত হয়ে খেজুর গাছের নিচে বিশ্রাম নিতেন। এখানে সেই পরিবেশ তো এখন আর নেই, এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। এখানে আমার পাশে সোফা সেট রাখা আছে বসার জন্য, আপনারা বসতে পারেন। এবং এখানে বাগানের 1 নম্বর খেজুর, এই খেজুর আপনারা কিনতে পারেন অনেক কম দামে, বাংলাদেশের তুলনায় তো অবশ্যই অনেক কম দাম, সেটা আমি বলবো। আর বাগানে যে এই ধরনের খেজুর গাছগুলো দেখতে পাচ্ছি, তো এই ধরনের খেজুর গাছ আমরা বাংলাদেশে সাধারণত চিকন চিকন খেজুর গাছগুলো দেখি। তো এখানে যে খেজুর গাছগুলো, এই খেজুর গাছগুলো এমনটা না, এই খেজুর গাছগুলো বেশ মোটা, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, অনেক মোটা মোটা খেজুর গাছ। তো আরও অনেক খেজুর গাছ রয়েছে আশেপাশে। চমৎকার আসলে দৃশ্য। আসলে কি বলবো যে যারা আসবেন তারা এই অনুভূতিটা পাবেন, না আসলে আসলে এই ধরনের অনুভূতি পাওয়াটা খুব মুশকিল। আর সব খেজুর বাগানে কিন্তু প্রবেশাধিকার নেই। মসজিদে কুবার পাশে যে এই খেজুর বাগানটা রয়েছে এটায় প্রবেশাধিকার রয়েছে। এখান থেকে ঠিক পাশেই হয়তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান রয়েছে, সেখানে প্রবেশাধিকার নেই। সামান্য একটু অংশ যাওয়া যায়, কিন্তু একদম ভেতরে যাওয়া যায় না। তো আপনাদেরকে খেজুর বাগানটা ঘুরে ঘুরে দেখালাম। আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে ফার্স্ট টাইম আমি খেজুর বাগানের মধ্যে আসলাম। তো মদিনার বলেন বা আরবের যে কোনো খেজুর বাগানের মধ্যে আমার ফার্স্ট টাইম আসা। তো আসলেই আলহামদুলিল্লাহ, এটা এক অনন্য অনুভূতি। প্রিয় দর্শক, এটা এই বাগানের এন্ট্রান্স, মানে প্রবেশ পথ। আশেপাশে অনেক খেজুর গাছ রয়েছে, ঢোকার সাথে সাথে দেখতে পাবেন, তবে ভেতর দিকটায় আরও অনেক সুন্দর মনোরম। প্রিয় দর্শক, বাগানের ফ্রেশ খেজুর আমি কিনছি এবং এই বাগানে মূলত যিনি সেলসের দায়িত্বে আমি যাকে পেলাম, আলহামদুলিল্লাহ একজন বাংলাদেশি ভাই, অনেক হেল্প করলেন। মূলত আমরা তো আসলে খেজুর চিনি না, দেখলে বোঝা যায় না, বাট উনি আমাকে বেশ অনেক তথ্য দিয়ে হেল্প করলেন। এবং বাংলাদেশি পেলে উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেন রিজনেবল প্রাইসটা রাখার জন্য। তো এই যে এখানে যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন, অনেক ধরনের খেজুর আছে। যে আজোয়া খেজুর রয়েছে, আজোয়ার মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, এটার দাম কম, এটার দাম বেশি। তারপর এই যে মরিয়ম খেজুর রয়েছে, তারপর বিভিন্ন ধরনের খেজুর রয়েছে, সবগুলোর নাম আসলে জানি না। এই যে সুক্কারি খেজুর, সুক্কারি রুতাব গ্যালাক্সি বলে এটাকে, এটা খুবই উন্নত মানের খেজুর। তারপর এই খেজুরগুলোর ভেতরে বিচি হয় না। তারপর ভাই এইটার নাম যেন কি ভাইয়া, এটার নাম আম্বার, এটা আম্বার খেজুর। আমি অবশ্য আরো ভালোটা নিয়েছি আর কি। আর এটা অ্যারাবিয়ানরা অনেকে খায় এই খেজুরগুলো। প্রিয় দর্শক, এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার সেই বাগানে, যদিও বা সেই গাছগুলো এখন আর নেই, দেখা যায় না। তো এখান থেকেই আজোয়া খেজুরের উৎপত্তি হয়েছে, কারণ আজোয়া খেজুরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার একটি খেজুর। এই খেজুরের অনেক গুণাবলী রয়েছে, হাদিসেও কিন্তু আজোয়া খেজুরের বর্ণনা করা আছে। কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা 7টা করে আজোয়া খেজুর খায়, ওই দিন ইনশাল্লাহ তার উপর কোনো জাদুবিদ্যা, কোনো বিষ তার উপর কাজ করবে না ইনশাল্লাহ। তো আজোয়া খেজুর এই বিষয়গুলো ছাড়াও অনেক রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার এই খেজুর এখন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় উৎপন্ন হচ্ছে। গাছগুলো কলম করে নিয়ে সেখানে উৎপন্ন করার চেষ্টা করা হয়েছে, তারা সফলও হয়েছেন। তা না হলে তো আজোয়া খেজুর এই গাছগুলো মারা যাওয়ার সাথে সাথে হারিয়ে যেত। আলহামদুলিল্লাহ আমরা সেই খেজুর পাই এখনো। প্রিয় দর্শক, এটা হচ্ছে সেই বাগান যেই বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার খেজুর গাছ হয়েছিল আল্লাহর ইচ্ছায়। যদিও বা সেই গাছ এখন খুঁজে পাওয়া মুশকিল। অনেক মানুষ এই বাগানে ঘুরতে আসেন, দেখতে আসেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক বাগান হচ্ছে এটা। অনেক মানুষ এখানে এসেছেন, দেখতে পাচ্ছেন। বসার জন্য কিছু কিছু জায়গায় কিছু বসার জায়গা রাখা হয়েছে। দেখা যাচ্ছে যে এখানে মোটর দিয়ে পানি তোলা হচ্ছে।
এখানে বিশাল চৌবাচ্চা রয়েছে এবং এই পানি এখান দিয়ে পড়ছে এবং এটা পড়ার পর এটা দেখতে পাচ্ছি যে এই দিক দিয়ে বিভিন্ন নালা করা আছে, বিভিন্ন সাইডগুলোতে এই পানিগুলো চলে যাচ্ছে, এখান দিয়ে খেজুরের গাছ আছে আর কি। প্রিয় দর্শক, একটি তথ্য না বললেই নয়, আমরা যখন এই ধরনের খেজুর বাগানগুলোতে যাই, বিশেষ করে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেজুর বাগানে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার খেজুর গাছগুলো ছিল, আমরা এখান থেকে যখন আজওয়া খেজুর কিনি মনে করি এই খেজুরগুলো মনে হচ্ছে সেই খেজুর গাছের খেজুরগুলো। আসলে বাস্তবে তা নয়। আপনারা এই ভিডিওর একটা জায়গায় দেখেছেন যে আমি খেজুর কিনছিলাম, মূলত যিনি বিক্রি করছিলেন তার নাম হচ্ছে মনির। এই মনির ভাই কিন্তু বহুদিন যাবত, প্রায় 20 বছরের উপরে ওই বাগানে কাজ করছেন। শুধু উনি নন, ওনার পরিবারের লোকজনকেও উনি নিয়ে এসেছেন এখানে। উনি জানালেন যে আজওয়া খেজুর বলে সাধারণত এই বাগানগুলোতে যে খেজুর বিক্রি হয় তা মূলত মদিনার আজওয়া খেজুর নয়, মদিনার বাইরে থেকে এগুলো আসে। মানুষ বুঝতে পারে না, তাদেরকে কোনো রকম ভাবে বুঝিয়ে দেয়, মানুষও কিনে নিয়ে চলে যায়। অরিজিনাল মদিনার যে আজওয়া খেজুর বা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাগানের আজওয়া খেজুর, আসলে এটা খুবই কম পাওয়া যায়। আমরা সেখানে যাবার পর এই খেজুরগুলো পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমি যখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাগানে গেলাম, যাবার পর দেখি এখানে যারা সেলসম্যান রয়েছেন তারা প্রায় সবাই পাকিস্তানি, গলা কাটা দাম নিচ্ছেন। এত দাম যে একটু আগেই আমি যেখান থেকে খেজুর কিনে এনেছিলাম তার থেকে দ্বিগুণ থেকেও বেশি দাম হাঁকাচ্ছেন। এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে পার্শ্ববর্তী একটি বাগানে একজন খেজুর বিক্রি করছেন, খুবই ভালো মানের খেজুর, তার কাছে এত কম দাম, অথচ এরা গলা কাটা দাম নিচ্ছে। এজন্যই খুব সাবধানে বুঝে শুনে দামাদামি করে কিনতে হবে, তা না হলে কিন্তু এরাও ঠকিয়ে দেবে। প্রিয় দর্শক, ভিডিওর এই অংশে আমি মনির ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা মসজিদে কুবার কাছে গিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বাগান থেকে যদি খেজুর কিনতে পারেন, তাহলে আমি এতটুকু ইনশাল্লাহ বলতে পারি আপনারা ভালো খেজুরটাই পাবেন, কম দামে বা ন্যায্য মূল্যেই আপনি খেজুরটা কিনতে পারবেন। প্রিয় দর্শক, এটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত কূপ। এই কূপে আমি যখন প্রথম দিকে যাই তখন কিন্তু পানি পাইনি, পরবর্তীতে গিয়ে এই কূপ থেকে পানি খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারা গেলেও ইনশাল্লাহ এই কূপের পানি খেতে পারবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।